আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আঁধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। তো ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ঈমান। ঈমান ছাড়া কোনো সৎ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ ঈমানহীন মানুষ চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তাই জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান শব্দটি আমনুন থেকে এসেছে। আমনুনের অর্থ হচ্ছে আত্মার প্রশান্তি ও নির্ভীকতা লাভ, যা নিরাপত্তা দেওয়া ও আশঙ্কামুক্ত করা অর্থে ব্যবহার করা হয়। এই আমনুন ধাতুর ক্রিয়ারূপই হলো ঈমান। ঈমানের আবিধানিক অর্থ আন্তরিক বিশ্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার উপর আন্তরিক বিশ্বাস স্থাপন করার নামই ঈমান। ঈমান মূলত মূল শাখাসহ বিষয়ের প্রতি হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। তবে শরিয়া দৃষ্টিকোণ থেকে 5টি বিষয়ের প্রতি নজর রাখা জরুরি: অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন, মুখে কালেমা পড়ার মাধ্যমে আমল, নিয়তের বিশুদ্ধতা, জিহ্বার মাধ্যমে আমল তথা কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল তথা রুকু, সিজদা, হজ, সিয়াম ইত্যাদি। ঈমানদার তথা মুসলিম হতে হলে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে, যাকে আরবিতে ঈমানে মুফাসসাল বলা হয়। ঈমানে মুফাসসালের অর্থ হলো বিস্তারিত ঈমান। ঈমানে মুফাসসালের বাংলায় অর্থ হলো আমি ঈমান আনলাম আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, শেষ দিবসের, পরকাল, তাকদীরের ভালো ও মন্দের আল্লাহর পক্ষ থেকেই হয় এবং মৃত্যুর উপর পুনরুজ্জীবনের প্রতি। ঈমানের প্রধান বিষয় 3টি, যথা তাওহীদ, রিসালাত ও আখিরাত। ঈমানে মুফাসসাল এই 3টিরই অন্তর্ভুক্ত। তাওহীদের মধ্যে শামিল রয়েছে 3টি: আল্লাহ, ফেরেশতাগণ ও তাকদীর। রিসালাতের মধ্যে আছে 2টি, কিতাবসমূহ ও রাসূলগণ। আখিরাতের মধ্যে 2টি, শেষ দিন ও মৃত্যুর পর পুনরুজ্জীবন। ঈমান আনার ব্যাপারে কোরআন মাজিদে অসংখ্য আয়াত পরিলক্ষিত হয়। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন মূলত তারাই আল্লাহ ও রাসূলের প্রতি যাদের দৃঢ় ঈমান বাড়ছে। সূরা আল ইমরানের 79 আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর ঈমান আনো আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। ঈমান আনার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য হাদিস দেখতে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি 1998। অন্য বর্ণনায় রয়েছে, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বুখারী 3180 ও মুসলিম 150। মুসলমানদের ঈমানে হ্রাস বৃদ্ধি ঘটে। ঈমানের বাড়া কমা ও তাকওয়ার ভিত্তিতে জান্নাতের স্তর নির্ধারিত হয়। মুমিন বান্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করে থাকে। ঈমানদারের জীবনে কিছু বৈশিষ্ট্য ও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাদের ঈমান ও হেদায়েত বাড়ার সঙ্গে সঙ্গে বিনয় ও নম্রতা বেড়ে যায়। তাকওয়ার ভিত্তিতে এক মুমিন অপর মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। পূর্ণাঙ্গ দিন অনুসরণের মাধ্যমে জান্নাতে মুমিনের মর্যাদা বেড়ে যায়। আল্লাহর প্রতি ঈমান আনার ফলে মুমিন বান্দাদের অন্তরে প্রশান্তির অনুভূতি পরিলক্ষিত হয়। মুমিনের স্তর থেকে পাপের কারণে মানুষের অন্তর থেকে ঈমান আস্তে আস্তে চলে যেতে থাকে। এভাবে ঈমান আর না থাকলে তার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যায়। ঈমান আনার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয়ের প্রতি নজর দিতে হবে। আল্লাহর সঙ্গে কোনো অবস্থাতেই শিরক করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, সর্বদা ঋণমুক্ত থাকতে হবে, ফরজ ও ওয়াজিব কাজগুলো পালনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, মানুষের সঙ্গে মুআমিলাত ও লেনদেন ঠিক রাখতে হবে। এগুলো পালন করার সঙ্গে সঙ্গে ঈমানিয়াত ঠিক রাখলে জান্নাত পাওয়া যাবে বলে আশা করা যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আমিন।